তাহলে এরস মানি অ্যান্ড বির মানি হচ্ছে রেশিও 10:11 দেওয়া আছে। এর মানি কত হচ্ছে 1200। তাহলে বিটস মানি বের করতে হবে। কীভাবে বের করবো ভালো করে বুঝবে। দুভাবে করা যেতে পারে, এক্স ধরে অ্যান্ড ফ্র্যাকশন করে। এক্স ছাড়াও করতে পারি, এক্স ধরেও করতে পারি। ক্লাসে শিখিয়েছিলাম সব থেকে ইজি হয় এক্স ধরে। তাহলে সাপোজ বলে লিখতে পারো, সাপোজ এজ মানি বলে লিখো। সাপোজ কিন্তু অবশ্যই লিখবে। ইকুয়াল টু কত হচ্ছে 10x। আর বিটস মানি বলে লেখো, ইকুয়াল টু হয়ে গেল 11x। এটা ধরে নিলাম, এখানে সাপোজ বলে লিখবে। ঠিক আছে, এবার দেখো, এটা আগের দিন ক্লাসে শিখিয়েছিলাম তোমাদের এক্স ধরে এবং এক্স ছাড়া। এবার এখানে দেখো এর মানি দেওয়া আছে কত 1200। তাহলে এখানে এর মানি কত 10x। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাম, ভালো করে বুঝবে। এখানে এর মানি কত দেওয়া আছে, এর মানি ভালো করে বুঝবে। এর মানি দেওয়া আছে 1200। আর এখানে এর মানি কত ধরেছি আমি 10x। কী হয় পেলাম স্যার 10x। এই A/B দেওয়া আছে কত 10:11। তাহলে এটাকে ধরে নিচ্ছি কত 10x, আর বিটাকে ধরে নিচ্ছি কত 11x। তাহলে এখানেও দেওয়া আছে এখানেও দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি 10x ইকুয়াল টু 1200 লিখতে পারি। তা দেয়ারফোর এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু কী হবে 1200 বাই টেন। তাহলে কত হয়ে গেল 120 হয়ে গেল এক্সের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু যদি 120 হয়, তাহলে আমি এখন দেখো ভালো করে, এ তো দেওয়া ছিল 1200, তাহলে বিটা তো আমি বের করতেই পারি 11x। 11x মানে কি ভালো করে বুঝবে, বি ইকুয়াল টু 11x। আর 11x মানে কি 11 ইন্টু 120। কেন 120 এলো, কারণ দেখো এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 120, এই যে 120 এক্সের ভ্যালু বেরিয়েছে। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? তাহলে 120 আর 11 ইন্টু করো, করলে দেখবে বেরিয়ে যাবে ₹1320। তাহলে এইভাবে করা যেতে পারে যেভাবে করলাম। তাহলে আবারও বলি, দেখো ভালো করে, এ অ্যান্ড বি দুজনের রেশিও দেওয়া আছে 10:11। এর ভ্যালু দেওয়া আছে 1200। এরকম প্যাটার্নে যদি কোশ্চেন থাকে যে একজনের দেওয়া আছে, তখন আমি কি করতে পারি, দুজনকে এক্স ধরে নিলাম, ধরে যেটা দেওয়া আছে সেটা ইকুয়াল টু করতে পারি। দেখো 10x দেওয়া আছে এর ভ্যালু, তা 10x ইকুয়াল টু 1200 লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল 120 বেরোলো। তাহলে এবার তাহলে আমরা বি বের করতেই পারি, বির মানি বের করতে পারি। কীভাবে, বির ভ্যালু হচ্ছে বা বির কাছে যে মানিটা আছে সেটা হলো 11x। তো 11 তো আছেই, আর এক্সের ভ্যালু কত 120, এটা ইন্টু করলে ₹1320 হয়ে যাবে। এইবারে আমরা এখানে আনসার লিখতে পারি। এইভাবে করা যেতে পারে এটা। এছাড়া আরেকভাবে তোমাদের শেখানো হয়েছিল, সেটা তোমাদের দেখা এবার ভালো করে বোঝো, সেটাও তোমাদের পাশে করে দিই। আরেকভাবে আগের দিন শিখিয়েছিলাম, সেটা কীভাবে শিখিয়েছিলাম দেখো, দেখো ভালো করে, A/B 10:11, ভালো করে বোঝো। তাহলে এবার লিখতে পারি A/B ইকুয়াল টু 10/11। ভালো করে বুঝবে, A/B ইকুয়াল টু 10/11। এই হয়ে গেল। এবার দেখো এর ভ্যালু দেওয়া আছে, ভালো করে কোশ্চেনটা দেখো, পড়তে হয় ভালো করে। এর ভ্যালু দেওয়া আছে কত 1200, এর ভ্যালু দেওয়া আছে 1200। তাহলে এর জায়গায় লিখতে পারি 1200। তাহলে বির ভ্যালু তো কিছু দেওয়া নেই, তা না থাকার জন্য বি থেকে যাবে এখানে এইভাবে 10/11। তুমি বিটাকে এক্স ধরেও নিতে পারো আর নাও ধরতে পারো, যদি মনে করে ধরতে পারো, নাও পারো। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে, বি আর 10 ইন্টু করলাম, আর এটা ইন্টু করবো 1200 ইন্টু 11, এই করে ফেললাম। ঠিক আছে, এবার দেয়ারফোর বির ভ্যালু বেরোচ্ছে দেখো কীভাবে 1200 ইন্টু 11/10। ঠিক আছে, এই দেখো এটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর দেখো বির ভ্যালু আগে যেটা বেরিয়েছিল সেটাই হবে ₹1320। এই দেখো এবার দেয়ারফোর এইভাবে আনসার লিখে দেবো আমরা। বির মানি হচ্ছে ₹1320। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে আমরা করতে পারি। দুটো প্যাটার্নে শেখানো হলো ভাই। একটা হচ্ছে এক্স ধরে, এটা আগের দিন ক্লাসে আমি শিখিয়েছিলাম, যখন দুটোই থাকবে তখন
একটা থাকবে শেখানো হয়নি, সেটা শিখিয়ে দেওয়া হলো আজকের ক্লাসে। ভালো করে ভেবে দেখো, আগের দিন ক্লাসে এই এক্স ধরে কখন শিখিয়েছিলাম? যখন দুজনের টাকা দেওয়া থাকবে, মোট দেওয়া থাকবে, এরও দেওয়া থাকবে বিরও দেওয়া থাকবে, তখন আমরা এক্স ধরে শিখেছিলাম যে এই দুটোকে অ্যাড করে দেবো, 10x প্লাস 11x দুটো অ্যাড করে ইকুয়াল টু করে দেবো মোট যেটা দেওয়া থাকবে, টোটাল যেটা দেওয়া থাকবে। ঠিক আছে, কিন্তু এটা শেখানো হয়নি, সেটা তোমাদের শিখিয়ে দেবো লাস্ট ক্লাসে। তাহলে এর ভ্যালু আর বির ভ্যালু দেওয়া আছে, দেখো ভালো করে, দুটো এখানে আছে 10x আর 11x। এবার হচ্ছে ফিগারে দেওয়া আছে কত এর ভ্যালু, 1200। তাহলে এটাও এর ভ্যালু, এটাও এর ভ্যালু। তাহলে এটাকে আমরা অ্যাকর্ডিং টু দ্য সাম বা প্রশ্ন অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য সাম, এইগুলোর মানে হচ্ছে এই প্রশ্নে যেমন দেওয়া আছে, কোশ্চেনে যেমন দেওয়া আছে সেই অনুসারে আমরা করছি। অ্যাকর্ডিং মানে অনুসারে, যা দেওয়া আছে সেই অনুযায়ী করছি। তাহলে 10x ইকুয়াল টু 1200। তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 120। তাহলে বির ভ্যালু কীভাবে বের করবো? বি মানে কত, 11x, 11 ইন্টু 120 ইন্টু করে 1320। তাহলে এটা তোমরা করতে পারো এক্স ধরে। আর যদি মনে করো আমি এক্স ধরে করবো না, তাহলে কী করবে, এস টু বি, এই এস টু বি লিখে ফেলেছি। এখানে কার ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু বসিয়ে দিয়েছি এখানে আমরা। ঠিক আছে, এর ভ্যালু বসিয়ে অল্টারনেটিভ যেটা আছে বিটা, এই বিটা বের করে ফেলেছি। এই যে আনসার লিখবো এখানে। বলো কোন মেথডটা ভালো লাগলো? না দুটোই ঠিক আছে? বোঝা গেছে? ইয়েস অর নো? না স্যার, দুটোই বোঝা গেছে।